আসসালামু আলাইকুম। এমএস অটোমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে এটি সেট কমান্ড এবং কি রিসেট কমান্ডের মাধ্যমে এটি আউটপুট লোডকে আমরা অন অফ করতে পারি। তো সেট কমান্ড এবং কি রিসেট কমান্ড আসলে কি? ডেল্টা পিএলসিতে সেট কিংবা রিসেট কমান্ডের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সেটিং বা কনফিগারেশন সহজেই সেট বা রিসেট করতে পারি। উদাহরণস্বরূপ, একটি আউটপুট লোডকে অন পুশের মাধ্যমে অন অবস্থায় ধরে রাখার জন্য আমাদের ল্যাচিংয়ের সাহায্য নিতে হয় এবং অফ করার জন্য অফ পুশ ব্যবহার করতে হয়। কিন্তু যখন সেট কিংবা রিসেট কমান্ড ব্যবহার করে আউটপুট লোডকে চালু বা বন্ধ করব, তখন আউটপুট লোডকে চালু করার জন্য কোনো ধরনের আমাদের ল্যাচিংয়ের প্রয়োজন হয় না এবং যেই লোডকে সেটের মাধ্যমে চালু করব ঠিক সেই লোডটিকেই বন্ধ করার জন্য আমাদের রিসেট কমান্ড ব্যবহার করা হয়। অর্থাৎ আউটপুট লোডকে কোনো ধরনের ল্যাচিং ছাড়াই চালু করতে পারি বা খুব সহজেই বন্ধ করতে পারি। চলুন সরাসরি আমরা এখন প্রোগ্রাম ওপেন করে দেখব, সফটওয়্যারে দেখব যে কীভাবে সেট কমান্ড এবং রিসেট কমান্ডের মাধ্যমে একটি আউটপুট লোডকে নিয়ন্ত্রণ করা যায়। তো শুরুতেই আমাদের ডেল্টা সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আমাদের সব কিছু সেট আপ করে নিতে হবে। সেট আপের জন্য আমাদের প্রথমে ফাইলে আসতে হবে, ফাইল থেকে নিউ থেকে আমরা এখানে প্রোগ্রাম টাইটেল যে কোনো কিছু রাখতে পারি। আমি যেহেতু সেট রিসেট নিয়ে কাজ করব, আমি এখানে সেট রিসেট লিখে দিচ্ছি। এরপর মডেল টাইপ পিএলসি থাকবে, সিরিজ টাইপ আমরা যে পিএলসি নিয়ে কাজ করব অবশ্যই সেই পিএলসির যে সিরিজ থাকবে সেই সিরিজ আমরা আমাদের এখানে সেট করে দিতে হবে। আমি SS2 নিচ্ছি, বাকিগুলো সব ঠিক থাকবে। এখানে ফাইল নেম আপনার ইচ্ছা মতো দিতে পারেন। ওকে। তো এখানে আমাদের যেহেতু আজকের ক্লাসটি হচ্ছে কিভাবে এটি সেট কমান্ড এবং কি রিসেট কমান্ডের মাধ্যমে একটি লোডকে চালু এবং কি বন্ধ করব। তো এর জন্য আমাদের দুটি অনপুশ প্রয়োজন। তো অনপুশের জন্য আমাদের স্বাভাবিকভাবে দুটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট প্রয়োজন এবং একটি আউটপুট কয়েল। তো প্রথমে আমি একটি ওপেন কন্ট্যাক্ট নিচ্ছি X0। এর রেঞ্জ হচ্ছে X0 থেকে আমরা সর্বোচ্চ X377 পর্যন্ত নিতে পারবো। আমি এখানে X0 ব্যবহার করতেছি। ওকে। এরপর আমাদের সেট কমান্ড দিয়ে একটি আউটপুট কয়েলকে ধরাতে হবে। তো সেট কমান্ড লেখার জন্য আমাদের টাইপ করতে হবে ACT স্পেস, এখন আমাদের আউটপুট একটি কয়েল নিতে হবে। কয়েলের জন্য আমরা Y0 নিতে পারি, এন্টার। এবং আমরা এটিকে ব্যবহার করতে পারি, এটি যেহেতু আমার অনপুশের মাধ্যমে আমি সেট করব Y0কে এবং আরও একটি আমি অনপুশ নেব। অনপুশ নেওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট, যেহেতু দুটি ভিন্ন ভিন্ন সুইচ থাকবে এর জন্য আমাদের অ্যাড্রেসও ভিন্ন দিতে হবে। তো এখানে X0-র জায়গায় আমি X1 করে দিচ্ছি। ওকে। এবং যেহেতু আমি সেট করছি Y0কে, রিসেট করতেও হবে আমাকে Y0কে, এই জন্য রিসেট কমান্ড নিতে হবে। প্রথমে রিসেট কমান্ড নেওয়ার জন্য আমাকে রিসেটের শর্ট ফর্ম ইউজ করতে হবে RST স্পেস। যেহেতু আমি Y0কে আমি বন্ধ করব, তাহলে অবশ্যই আমাকে Y0 টাইপ করতে হবে, Y0 এন্টার। তো X0 যখন আমি প্রেস করব তখন আমার সেট Y0 হবে এবং কি X1 যখন আমি প্রেস করব তখন আমার রিসেট Y0 হবে। তো দেখি অফলাইন সিমুলেশন করে কিভাবে কাজ করে এটি। প্রথমে আমাদের আসতে হবে, কম্পাইল করে নিতে হবে প্রোগ্রামটি, ল্যাডার ইনস্ট্রাকশন। এরপর আমাদের চলে আসতে হবে সিমুলেটর থেকে অনলাইন মোড, ইয়েস। এরপর আমাদের রান করতে হবে, ইয়েস। তো প্রথমে আমাদের Y0কে অন করার জন্য আমাদের X0 প্রেস করতে হবে, রাইট বাটন ক্লিক করে সেট অন করতে হবে। আমার সেট Y0 হয়ে গেছে, Y0 চালু হয়ে গেছে এবং কি X0টা যেহেতু আমি অনপুশ এখানে ব্যবহার করছি, পুশ অবস্থা থেকে একে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য আমাকে আবারও রাইট বাটন ক্লিক করে সেট অফ করে দিতে হবে। তো
এর ওপেন কন্ট্যাক্ট ওপেন হয়ে গেছে, ওপেন হওয়ার পরেও আমার কিন্তু Y0 লোডটি আমার আউটপুটটি ধরে আছে। এটা হচ্ছে সেট কমান্ডের সুবিধা। কোনো ধরনের ল্যাচিং ছাড়াই আমরা এটি কোনো একটি আউটপুটকে অন করতে পারি। এবং কি Y0 কে বন্ধ করার সময় আমাদের X1 কে ক্লিক করে রাইট বাটন ক্লিক করতে হবে, সেট অন, দেন আবার সেট অফ করে দিতে হবে। ফলে আমার আউটপুট Y0 টি বন্ধ হয়ে গেছে। এভাবে আসলে একটি সেট কমান্ড এবং কি রিসেট কমান্ডের মাধ্যমে একটা আউটপুট লোডকে নিয়ন্ত্রণ করা যায়। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।